হে গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? ওয়েলকাম টু ফুটবল বাংলাতে। সবাইকে 2025 সালের নববর্ষের শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গেমের মধ্যে অনেকগুলা ম্যানেজার প্যাক আসছে এবং পাশাপাশি যে যেই টিমের প্যাক আসছে 1500 কয়েনের প্রিমিয়াম প্যাকগুলো, তার সাথেও একটা করে ডাবল বুস্টার ম্যানেজার দিচ্ছে। আমি যদি একটু প্যাকগুলা দেখে আসি কি কি প্যাক আসছে, তো সেই প্যাকগুলা নেদারল্যান্ড আসছে, যেখানে রোনাল্ড কোয়েম্যান ম্যানেজার আছে, যে কিনা মূলত লং বল কাউন্টার। ডাবল বুস্টার রোনাল্ড কোয়েম্যান, লং বল কাউন্টার এবং বুস্ট আছে বল কন্ট্রোল এবং স্ট্যামিনা। আজকে আমি ম্যানেজারের নিয়ে কথা বলবো এবং কোন ম্যানেজার আসলে এই সবগুলোর মধ্যে থেকে লং বল এবং কুইক কাউন্টার পজিশন গেমের মধ্যে কোনটা কোনটা ভালো হবে এবং কোন কোন বুস্ট থাকলে সেটা ম্যানেজারের জন্য, সেই ম্যানেজার আপনার নেওয়া উচিত, কি কি বুস্ট সব থেকে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিষয় এখানে। তো আমি যদি এখান থেকে লং বল কাউন্টার আপনাকে নিতে বলি, তো লং বল কাউন্টার আছে নেদারল্যান্ড এবং আর্সেনাল। প্রথমে এইটা নিয়ে কথা বলি। ইয়েস, আর্সেনাল কোথায়? এই যে আমার মাইকেল আর্তেটা নেওয়া আছে এবং আমাদের একটা বড় ভাই রোনাল্ড কোয়েম্যান নেওয়া আছে তার, এবং আমরা কোয়াপ খেলি। সো কোয়েম্যান নিয়ে খেলার অভিজ্ঞতা আমার আছে। তো সেই হিসেবে যদি আমি কোম্যানের বুস্ট দুইটা দেখে আসি, যাদের দেশাম নেই, আমি বলতেছি দেশাম থাকলে আপনার অন্য কোনো ম্যানেজার যদি আপনার মন চায় কিনতে পারেন, না কিনতে চাইলেও সমস্যা নেই, কারণ দেশাম এখনও পর্যন্ত বেস্ট। এখানে বুস্ট আছে বল কন্ট্রোল +1 স্ট্যামিনা, যা দুইটাই আপনার জন্য ইম্পর্টেন্ট। বল কন্ট্রোল +1 মানে বল কন্ট্রোলটা একটা গুরুত্বপূর্ণ স্টেটস, যেটার জন্য আপনি খুব ছোট জায়গা থেকেও বা প্লেয়ার আশেপাশ থেকেও বল নিয়ে রান নিতে পারবেন বা একটা দুটো প্লেয়ারকে বিট করতে পারবেন। স্ট্যামিনা ভালো থাকলে আপনার প্লেয়াররা ডিফেন্সিভ শেপ ভালো মেনটেন করবে। এই হচ্ছে রোনাল্ড কোম্যানের জন্য সুবিধা। আমি মিকেল আর্তেটা ইউজ করি, তো আর্তেটা আমি নিতে নিষেধ করব, কারণ হচ্ছে যারা একটু দ্রুত গতির ফুটবল বা কাউন্টার বেস ফুটবল খেলেন না, আর্তেটা না সত্যি ওরকম তাদের মতো না, তাদের জন্য না। এই টাইট পজিশনটা বুস্ট হওয়ার কারণে এটা কিন্তু টাইট পজিশন +1 মানে কিন্তু ওই যে +1 বাড়ে না, নট অনলি সেটা, প্রত্যেকটা প্লেয়ারই ওভারঅল ওই ধরনেরই একটা পারফরমেন্স করে। টাইট পজিশন বুস্ট হওয়ার কারণে অনেকটা পজিশন গেমের মতো পারফর্ম করে মাইকেল আর্তেটার প্লেয়ারগুলো। মনে হবে লং বল, কিন্তু কোথাও যেন একটা পজিশন গেমের মতো অনেক বেশি পাস খেলতে হচ্ছে, ব্রুটালি আপনি থ্রু খেলে অ্যাটাকে যাইতে পারতেছেন না। এই হচ্ছে আর্তেটার সমস্যা। তো যাদের দেশাম আছে, আমি বলতেছি যাদের দেশাম আছে ফ্রান্স প্যাকে, তাদের আর লং বলের ম্যানেজার না নিলেও চলবে। এখন আমি যদি আসি, এখানে আছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড কুইক কাউন্টারের কথায়, আর হচ্ছে পাওলো ফন্সেসকা এসি মিলান। এইখানে না এই দুইটা ম্যানেজারই ভালো। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও ভালো পারফর্ম করতেছে, এবং আর পাওলো ফন্সেসকা নিতে পারলে তো কোনো কথাই নেই। পাওলো ফন্সেসকা এক কথাই সেরা। ইউজ করে আমি আর কোনো ম্যানেজার ইউজ করতেছি না, পাওলো ফন্সেসকাতেই ফিক্সড। এত গুরুত্বপূর্ণ দুইটা বুস্ট, ফিজিক্যাল কন্ট্যাক্ট বুস্ট, আমি আপনাকে দেখাই। ফিজিক্যাল কন্ট্যাক্ট বুস্ট পাওলো ফন্সেসকার, যার কারণে পুরা টিমের মধ্যে একটা অন্য ধরনের মনে হবে যেন অ্যাবিলিটি চলে আসে, যে অপোনেন্টের সাথে আপনি ম্যাচ আপ করে জাস্ট বলে ওদের বডিতে টাচ লাগলেই আপনার প্লেয়ারের সাথে ওদের পা থেকে বল কন্ট্রোল হারায় ফেলে। এবং কিকিং পাওয়ারটা ইম্পর্টেন্ট, যেটা এবং এই ফিজিক্যাল কন্ট্যাক্ট প্লাস কিকিং পাওয়ার, এই দুইটা একসাথে বুস্ট হওয়াতে না বক্সের সামনে আপনি খুব বেশি স্ট্যান্ডিং মারা লাগবে না। ওয়ান ট্যাপ শ্যুটটা যদি ভালো অ্যাকুরেট হয় কাটচাটা, তাহলে খুব সুন্দর কিক নেয় এবং গোল হয়ে যায়। এটা হচ্ছে বিষয়। তো আপনি যদি পাওলো ফন্সেসকা নিতে পারেন এই কয়দিনের মধ্যে, আপনার 1500 কয়েন যদি হয় বা অলরেডি জমাচ্ছেন, তারা পাওলো ফন্সেসকা নেন। আদারওয়াইজ যারা জমাতে পারবেন না, তারা চোখ বন্ধ করে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড নিয়ে নিন। ল্যাম্পার্ড নিঃসন্দেহে অনেক ভালো।
আর বার্সেলোনা আসলে পজিশন গেমে আমি খুব একটা পছন্দ করি না, তবে যতদূর যারা কিনছে হ্যান্সি ফ্লিকের প্যাকটা, হ্যান্সি ফ্লিক নাকি পজিশন গেম হলেও এই স্পিডের কারণে নাকি এবং লো পাস এই দুটোর কারণে নাকি অনেকটা কুইক কাউন্টারের মতোই খেলতেছে, মানে খেলার ধরন নাকি অনেকটা কুইক কাউন্টার, প্লেয়াররা নাকি অনেক মুভমেন্ট ফাস্ট। ওকে, তো আরও কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমি আপনাদের বলে দিই। যেমন যদি আপনারা লং বল কাউন্টার চুজ করেন বা আরও ভবিষ্যতেও লং বল কাউন্টারের ম্যানেজার চুজ করেন বা চুজ করার ক্ষেত্রে আপনি আগে দেখবেন লং বল কাউন্টারের স্পিড বা অ্যাক্সিলারেশন এই দুটোর মধ্যে একটা অবশ্যই থাকতে হবে, কারণ এই দুটো খুবই কাজের বুস্ট, সেটা কুইক কাউন্টারের হোক বা হচ্ছে আপনার লং বলে হোক। তারপরে ফিজিক্যাল কন্ট্যাক্ট, স্ট্যামিনা, বল কন্ট্রোল, কিকিং পাওয়ার এগুলোও হচ্ছে অনেক ইম্পর্টেন্ট বুস্ট। তো এইগুলা থাকলে মোটামুটি আপনি সেসব ম্যানেজার নেন, কিন্তু খেয়াল রাখবেন যে ওই টাইট পজিশনটা কিন্তু আসলে ঝামেলার, ওইটা যা থাকে সেসব ম্যানেজার কিন্তু কুইক কাউন্টার হোক লং বল হোক অনেকটা পাস খেলতে হয়। যারা ডিরেক্ট অ্যাপ্রোচ বা দ্রুত বা পাওয়ার ফুটবল পছন্দ করেন তাদের জন্য কিন্তু আসলে ওই ধরনের ম্যানেজার না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, আর ই ফুটবল বাংলার সাথেই থাকবেন। আর এখন থেকে 25 সালে নতুনভাবে শুরু হতে যাচ্ছে এই ফুটবল বাংলা চ্যানেলটা, নতুন আপডেট ইনফরমেশন সবসময় আপনাদের দিতে থাকবো। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।